ভুল করেও যেন নুনের সাথেই দুটো জিনিস একদম মেশাতে যেও না, তার ফলে যেটা হবে তামার জিনিস কিন্তু একদম নতুনের মতন চকচক করবে, মনে হচ্ছে যেন তুমি এক্ষুনি দোকান থেকে কিনে নিয়ে এসছো। একদম নতুনের মতন চকচকে করতে গেলে তামার জিনিস বাড়ি থাকা তিনটে উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা এটা পরিষ্কার করে নিতে পারবে। আর সব সময় কিন্তু এই তিনটে জিনিস আমাদের রান্নাঘরেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, আর নুন তো তোমাদের সবার ঘরেই থাকে। তা নুনের সাথে দুটো জিনিস কি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। পয়সা খরচা করলে তো অনেক কিছুই করা যায়, কিন্তু পয়সা খরচা না করে যদি আমরা ঘরের জিনিসপত্র এইভাবে পরিষ্কার রাখতে পারি, সেটাও আবার ঘরে থাকা কিছু জিনিস দিয়ে, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না বলো? পিতম্বরী পাউডার কিচ্ছু লাগবে না, শুধুই তিনটে জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই তোমরা পরিষ্কার করে নিতে পারবে। প্রথমেই হাফ দিয়ে আমি তোমাদেরকে দেখালাম, তারপর একটা টাওয়াল দিয়ে মুছে দেখালাম কতটা পরিষ্কার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা চলো সেই তিনটে জিনিস কি একদম ম্যাজিকের মতন কাজ করবে, সেটা হচ্ছে পাতি লেবু, বেসন আর বেশি করে কিন্তু লবণ দিয়ে দেবে। সব কটা উপকরণ একসাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে হাত দিয়ে। ভালো করে মেখে নেওয়ার পরে তামার যেটাই থাকবে, তোমরা ঘটি বলো বা তামার কোনো পাত্র, সেটার মধ্যে ভালো করে কিন্তু হাত দিয়ে আগে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবে। তারপরে কোনো জালি, কোনো কসবাইট কিচ্ছু লাগবে না, হাত দিয়েই কিন্তু ভালো করে ডলবে। ডলার পরে পাতিলেবু যেটা রস বার করেছে সেই পাতিলেবুর একটা কোয়া নিয়ে নেবে, নিয়ে ভালো করে ঘটির চারিদিকটা ভালো করে ঘষে নেবে, তাহলেই দেখবে এরকম নতুনের মতন তামার ঘটি কিন্তু চকচক করছে। কেমন কেমন লাগলো এই ঘরোয়া টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।